والزيتون وطور سين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل السافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فمن يكذبك أبد بالدين أليس الله بأحكام الحاكمين আমার আপনার বাবার বাড়ি হলো জান্নাতুল ফিরদৌসে আল্লাহ পাক ফেলে দিয়েছিলেন অন্যায় করেছিল দুনিয়ার জমিনে এত কান্না কেঁদেছিল আমার আর আপনার আব্বার আমার মা কাঁদতে কাঁদতে তাদের আবার মিলন হয়ে যায় গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ পাক বললেন আবার তোমাদের আসল বাড়ি আমি আল্লাহ পৌঁছে দিয়েছি তোমার সন্তান আদিজা দুনিয়ায় হবে ওরা অন্যায় করবে ওরা ভুল করবে ওরা অপরাধ করবে আবার যদি আমার আল্লাহ বলে ডেকে ক্ষমা চায় ও আমার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম রে ওই সন্তানগুলো তারা মার পেটে থাকবে না বাপের মেরুদণ্ডে থাকবে না আলমে আরওয়াহে থাকবে না দুনিয়ার জমিনে থাকবে না কবরে থাকবে না হাসরে থাকবে না পুলসিরাতে থাকবে না জাহান্নামে থাকবে না ওদেরকে আমি ওই জান্নাতুল ফিরদৌসে পৌঁছে দেব ভাইরা জওয়ানেরা আমার দোস্তেরা আজকের দিনে এরকম মসজিদে নামাজ পড়া লাগে না আজকে আবার আপনার নামাজ পড়ার ধার আমরা ধরি না গায়ে যেন কারো না বাঁধে আর কারো যেন আমার এই ওয়াজ শুনে কষ্ট না হয় হাদিস পাকের মধ্যে আছে আসসালাতু ইমাদুদ্দিন সমস্ত ইবাদতে যদি মেন সুইচ আল্লাহ পাক রাসূল বলেছেন সেটা হলো নামাজ কোরআনের মধ্যে বলেছে সালাতু মিফতাহুল জান্নাত নামাজ যদি না পড়ো জান্নাতে যাওয়ার আশা করো না রাসূল বলেছে নামাজ যদি না পড়ো ফামান তারাকা হাদামাদ্দিন তাহলে জানবে তোমার কুরবানি তোমার যাকাত তোমার হজ তোমার কলেমা যাবতীয় দান খয়রাত আমি আল্লাহ আমার দরবারে কিছুই জমা হবে না বর্তমান সময়ে যারা পাওয়ারফুল বলে মনে করে 50,000 টাকা নাকি গরু জবাই করলে এক বছর আর নামাজ পড়া লাগে না আর 50,000 পার করে 1 লাখে গেলে নাকি 2 বছর আর কোনো নামাজ পড়া লাগবে না আসুন আমি আপনাকে আরেকটু বোঝাতে পারি দেখেন আল্লাহর কোরআনের পাতা খুলে দেখেন লেখা রয়েছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা গালের ফাঁকে যে একটা ছিবড়ে জমে ওটা জিভ দিয়ে বার করে পেটের মধ্যে দেওয়া হয় কোরআন বলেছেন ওই ছিবড়ে পরিমাণ রস যদি পেটের মধ্যে হারাম মাল ঢোকে হারাম 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 সুদির মাল ঘুষির মাল লুটির মাল মেরে নেওয়া কেড়ে নেওয়া এই মাল যদি পেটের মধ্যে ঢুকেছে আল্লাহর কোরআন বলছে 40 দিন তার কোনো ইবাদত খোদার দরবারে জমা হবে না এক প্লেটের কথা বলা হয়নি এক বস্তার কথা বলা হয়নি এক থালার কথা বলা হয়নি এক লোকমার কথা বলা হয়নি গালের ফাঁকে যে জিনিসটা রস জমে ওই পরিমাণ হারাম যদি পেটে যায় কিয়ামত পর্যন্ত আপনার অবস্থা আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে এক লোকমার কি ব্যাপার আছে এক প্লেটের কি ব্যাপার আছে একদিনের কি ব্যাপার আছে এক সপ্তাহ এক মাসের কি ব্যাপার আছে তামাম ইবাদত খোদার দরবারে জমা হবে না আজকের দিনে লক্ষ্য করে দেখো সুদির ওয়াজ বন্ধ হয়ে গেছে খুশির ওয়াজ বন্ধ হয়ে গেছে মেরে নেওয়া কেড়ে নেওয়া ওয়াজ বন্ধ হয়ে গেছে যে বক্তা করবে তার মেম্বারও বন্ধু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ লা তাকুলুর রিবা আদাফান মুদাফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ কোরআনের পাতা আলগা করে দেখেন আল্লাহ পাক লিখেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা খবরদার সুদ আলঠালা ঘুষ তোরা যেন গালে দিবি না ওই গালে দিলে জিন্দেগি বরবাদ হবে মন চায় জিন্দেগি চালালে দুনিয়ায় শুধু মানুষের কাছে মাল দুনিয়ায় শুধু মানুষের থামা ধরা মানুষের পায়ে ধরা পা নাগড়া মারবে ও মুসলমান তোর জীবন যাবে দুনিয়ায় মার খেতে খেতে জীবন যাবে আর কবরের মধ্যে ঢুকলে আমি আল্লাহ আমার জাহান্নামে ভর্তি হতে হবে
দুনিয়ায়ও মার, কবরেও মার, জাহান্নামেও মার। আমার আল্লাহ পাক বলছে ওই হারাম মালটা বর্জন করে তুই হালালটা একবার খেয়ে আয়। আল্লাহ পাকের রাসূল বলছে আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল ফুকারা ওয়াল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি 500 আমিন নিসফু ইয়াউমিন আও কামা ক্বালা সাল্লাম। এ গরীব বান্দা তুই জান্নাতে আরো যা আরো যা আরো যা আরো যা আরো দেখ আরো দেখ আরো দেখ আরো দেখ। ও বান্দা তোর দেখার শেষ হবে না, আর জান্নাতের সুখ শান্তির শেষ হবে না। আল্লাহ অমুকজন কোথায়? আমি আল্লাহ রাসূল বলেছিলাম এই উম্মতি মুহাম্মাদি 500 বছর আগে তোর জান্নাত হবে আল্লাহ। আর যাদের কথা জিজ্ঞাসা করছে তাদের 500 বছর কিয়ামতের ময়দানে পায়জামার দড়ি ঢিলা হয়ে যাচ্ছে। তারা 1 লাখ টাকার গরু কুরবানি দিয়েছিল, আর তাদের গরুর গোশতটা তুই হাত পেতে নিয়েছিলি, তাই হাত পেতে লজ্জা লেগেছিল বলে তুই লাইনে দাঁড়াস নি, বাড়ির ফাঁকায় বার হোস নি। তোর বাড়ির পড়শিরা যেটা দিয়েছিল সেটা তুই আলহামদুলিল্লাহ বলে খেয়েছিলে। দ্বিতীয় পারিস নি কুরবানি, লাইনেও দাঁড়াতে পারিস নি। তোর বাড়ি যেটুকু পৌঁছেছিল এইটুকুই তোর জন্য হালাল ছিল। এই হালাল মালটা খেয়ে জান্নাতের আমি মালিক বানিয়ে দিলাম। আর যারা বড় বড় কুরবানি দিয়েছিল তাদের যদি আজ হালাল হতো, ও আল্লাহর বান্দা তোর আগে জান্নাতে তারা চলে যেত। তাদের কুরবানি ওই টাকার মধ্যে ভেজাল ঢুকেছিল, না এলআইসি ছিল, না হয় পিয়ালের ছিল, না হয় অনেক রকমের পলিসি উঠেছে। ওই রকম টাকার কোনো একটা চিটে ফোটা ছিল, তাই তাদের কুরবানি মাঠে মারা গেল। হালাল টাকায় কুরবানি কোন টাকা? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কুরবানি দাও, কুরবানি দাও, কুরবানি দাও। দিয়েছে দিয়েছে, দেওয়া হলো, নট অ্যালাউ, হবে না হবে না, গেট আউট, কবুল নেই কবুল নেই। ও আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার কলিজার মধ্যে যেটা সব থেকে পছন্দ সেটা জানতে বাকি রইল না। গলায় ছুরি চালাচ্ছেন, মনটা কাঁদছে আল্লাহ। মক্কার জমিনে হাজার হাজার মানুষ ছিল, তাদের ঘরে সোনার চাঁদ বেটা ছিল। আল্লাহ কারো চাইনি আমার একটা এত বছর বয়সে, আমার 80 বছর বয়স, 60 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছো, সে বনবাসে ছিল। তিনি আমার মিনায় কুরবানি দিতে যেতে হলো। আল্লাহ তোমার কি পরীক্ষা ছিল? আল্লাহ পাক বলছে আমার পরীক্ষা তুমি দাও। তুমি যখন নমরুদের ঘরে মানো, তুমি যখন আজরের ঘরে মানো, তোমার এই হাত দিয়ে মধু বার হয়েছে, এই হাত দিয়ে দুধ বার হয়েছে। ওই কুয়ার মধ্যে গুহার মধ্যে আমি মানুষ করে নিয়েছি। যাও হাজার বাচ্চাকে যেখানে কাককইল, যেখানে অন্নদানা পানি নাই, ফেলে দিয়েছো। সময় করে আবার কুরবানি দিতে হবে। ওই কুরবানির জানোয়ার যেখানে শুয়ে কিয়ামত পর্যন্ত জব হবে। আজ হাজিরা না কুরবানি দিলে হজ কবুল হবে না। ওই জায়গায় তোমার ছেলেকে শুয়ে দেওয়া হবে। আমি আল্লাহ আমার যদি পরীক্ষায় পাশ করে থাকো ইব্রাহিম, তুমি জেনে রেখে দিও আমি আল্লাহ পাক আমার তরফ থেকে তোমার 3টে পুরস্কার থাকবে। বলুন সুবহানাল্লাহ। পাশ করে গেলেন না, এ গ্রেড হয়ে গেল, এ প্লাস হয়ে গেল। ভাই আমার গ্রেস দেওয়ার কাজ না, এক চান্সে ইব্রাহিম ওয়াত্তাখাযা খলিল আপনার আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেল। একজন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকজন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকজন বললেন ওয়ালিল্লাহিল হামদ। বলুন সুবহানাল্লাহ। এই তাসবিহটা কবে থেকে পড়তে হবে? কাল কখন থেকে? একটা হাদিসে এসেছে ফজরের নামাজ থেকে, আর একটা হাদিসে এসেছে আলী রাদিয়াল্লাহু থেকে। মান সাল্লাল্লাহু আলাইহি ফজর থেকেও পড়া যাবে, আসর থেকেও পড়া যাবে। এই তাসবিহটা শুধু ব্যাটা ছেলে পড়বে।
তাহলে যে বাড়িওয়ালারা যারা আছে ওদের বাড়িকে তো জানাতে হবে, যদি নামাজ পড়ে তাহলে জানাবে না, যদি নামাজ না পড়ে তাহলে জানাবার কোনো দরকার নেই। নামাজ যদি পড়ে তাহলে তসবিহটা জানাবে না, যদি নামাজ না পড়ে জানাবার কোনো দরকার নেই। নামাজ নেই তার তসবিহ নেই, নামাজ নেই তার কলেমা নেই, নামাজ নেই তার যাকাত কুরবানি কিচ্ছু নেই। নামাজ আছে তার সব আছে, নামাজ নেই কিচ্ছু নেই। এটাই আমার আজকে কিন্তু একেবারে প্রথম নাম্বারে শিরোনাম, হেডলাইন। আম্মা জান আয়েশা উরোতে যখন রাসূল মাথা দিয়ে শেষ টাইমে চলে যাচ্ছে না, শেষ টাইমে ঠোঁটটা রাসূলের শুধু নড়ছে পিট 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 করে। আম্মা জান কানের কাছে মুখের কাছে ঠোঁটটা লাগিয়ে দিলেন, কানটা লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলছেন সালাত 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 সালাত, ও আমার আয়েশা সালাত সালাত সালাত, ও আমার আয়েশা তুমি কি জানো তামাম ইবাদত ৪৫০০০ বার জিবরিল আমার দুনিয়ায় এসে জানিয়ে গেছে ইসলামের নিয়ম কানুন আর কাল, আর আল্লাহ পাক এই নামাজটা দেওয়ার জন্য আমার জিবরিল আমিন দুনিয়ায় থেকে আল্লাহ পাকের কুরসির পাশে বসে আল্লাহ আমার উম্মতের নামাজটা নিজে হাতে আমার তুলে দিয়েছে। এই নামাজ সম্পর্কে আমি রাসূলুল্লাহ আমি তোমাকে বোঝাতে পারবো না, এর কি আস্বাদ, এর কি মজা, এর কি স্বাদ যে আমার উম্মতি মুহাম্মাদি ৫ ওয়াক্তের ফরজ নামাজ পড়লো। রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তোমার কি জানা আছে যে ফজরের নামাজটা পড়লো সে যেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ায় ঘুরে বেড়ালো। আল্লাহ বলছে বান্দার এই কথাটা আমার এত পছন্দ, আল্লাহ আমার এত পছন্দ হয়। এই কথাটা যখন বান্দা বলে, বান্দি বলে, তখন আমি বলি বান্দারে তুই যখন আমার কাছে সোজা পথ চাই, আমার কাছে যখন জান্নাত চাই, আমার পর্যন্ত পৌঁছাতে চাই, তাহলে তো দুনিয়ায় থাকলে আমার কাছে পৌঁছানো যাবে না। তুই একবার দুনিয়া থেকে চোখটা ডুবিয়ে দে, একবার দুনিয়া থেকে তুই চোখটা ডুবিয়ে দে। ওই যে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতিস নি, জানিস নি আমি আল্লাহ তুই মরণের পরে চেয়ে দেখ আমি আল্লাহ পর্যন্ত বান্দার বান্দি পৌঁছে গেছি। মরণের আগে পৌঁছানো যাবে কি? মরণের আগে পৌঁছানো যাবে না, যতক্ষণ না আল্লাহ আমাদের জান্নাতে দেওয়ার একটা মাধ্যম করেছে দুনিয়া, আর দুনিয়ায় না আসলে তো জান্নাত পাওয়া যাবে না। সেই জন্য মৃত্যুর জন্য এত টেনশন। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে একটু হালাল মান মেরে যান, বাস আর কিছু দরকার নেই। হালাল 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 হালাল, যেন হারাম না মিশে। হারাম মিশলে সব শুধু হালালটা লক্ষ্য রাখবেন। ও কাসিবু হাবিবিল্লাহ, খেটে খান, কষ্ট করে খান, মেহনত করে খান, মানুষের জন্য কেড়ে লোয়ার মেরে নোয়ার ধাক্কা দেওয়া। বর্তমানে এটা হয় না, আগের দিনই হয়েছে, এখন এসব হয় না। ইসলাম কুরবানি চলছে, ইসলাম কুরবানি। যারা ইসলাম আমাদের কাছে দিয়ে গেছে তারা নিজেরা কুরবানি দিয়ে গেছে, আর আমরা সেই ইসলামটা ঘরের মধ্যে পেয়ে ইসলামের গলায় ছুরি চালিয়ে কুরবানি দিতে চলেছি। ঠিক না? এই কথা বলে অনেক জিহাদ হয়েছে, আমি অনেক জিহাদের দিকে যাব না, একটা ছোট জিহাদের কথা বলে আপনাদের একটু বোধগম্য হোক। যেহেতু এই মাসে হজ চলছে, এই মাসে কুরবানি চলবে, আর একদম বেশি দেরি নেই। কালকের হাটে, কালকের না আজ হাটে দেখলাম আদা রসুনের দোকানে এত ভিড় যে আমি যেতে শুনবো আমিও সুযোগ পাই। আদা রসুনের দোকানে এত ভিড়, তার মানে কি বল আদা রসুন কি বল খাল থেকে দোমা কাটকে ছেড়ে দেবে।
ভুঁড়ি খাবে, মেরুদণ্ড খাবে, মাথা খাবে, এখন চলবে। এখন 15 দিন আমার মনে হয় কষাই পিলখানা করবে না, এত গোস্ত। যে কুরবানি দেবে তার বাড়ি যতটা না জমবে, যে কুরবানি দেবে না তার বাড়ি আমার মনে হয় ডবল তো খেতে তো হবে, যায় আদা রসুন একটু দিয়ে। ওই জন্য এত জিহাদ হয়েছে, বদর হয়েছে, উহুদ হয়েছে, সিফিন হয়েছে, কারবালা, কত জিহাদ হয়েছে রে। একটা জিহাদের কথা বলে যাচ্ছি, জিহাদটার নাম হলো তবুকি জিহাদ। দুটো খ্রিস্টানের বাচ্চা, খুব শর্ট কথা, দুটো মানে আমি যে বললাম না ইসলাম কুরবানি দিচ্ছি, আর তারা ইসলাম আমাদের কাছে নিজেরা কুরবানি হয়ে দিয়ে গেছে। এই দুটো জিনিস একটু মার্ক করেন। খ্রিস্টানের বাচ্চা তারা সদা করতে গিয়েছিল তবুকের পাহাড়ের উপরে, তবুকের ওই এলাকায় দেখতে পাচ্ছে হাজার হাজার মানুষ গান জ্বালাচ্ছে, তাঁবু কাটছে, আর বিরাট একটা যেন অ্যারেঞ্জমেন্ট করছে। এরা জিজ্ঞাসা করছে, ভাই তোমরা এই জায়গায় ইরাম করছো কেন? বলে ওরে ওসব তোমরা যাও, কোথায় তোমরা যাচ্ছ, চলে যাও। বলে কেন? তো বলছে আমরা আজ এখানে তাঁবু গেড়েছি, 5000 লোক এসে, পিছনে এখনো আসছে 35,000 মানুষ, প্রত্যেকে রোম থেকে, গ্রিক থেকে। আজকের আমেরিকা রাশিয়া হলো দেশের মাথা, আর সেদিনে ছিল রোম আর গ্রিক, এরা হলো দেশের বড় বড় মুস্তান। কেন? আমরা মক্কা থেকে শুনেছি একটা মানুষ মদিনায় গিয়েছে, একটা নতুন ধর্ম চালু করেছে, সনাতন ধর্ম নাকি আজকে আমাদের বিলুপ্ত হয়ে যাবে, তাই সেই মানুষটার সঙ্গে আমরা লড়াই করতে এসেছি, তাকে প্লাস তার যারা শিষ্য সাগরেত আছে মিটিয়ে দেবো। এখন ওই খ্রিস্টানের বাচ্চা দুটোরা কি করলো বলাচ্ছে, দেখি তো মক্কায় খবর নেই। মক্কায় খবর নিয়েছে, রাসূল হিজরত করে চলে এসেছে মদিনায়, ওখান থেকে আবার ব্যাক করে মদিনায় চলে এসেছে। রাসূল মদিনা শরীফের নামাজ হয়ে গেছে, ফজরের সময় সব বেরিয়ে চলে গেছে, দুই একজন রয়েছে, রাসূলও রয়েছে। ওই দুটো খ্রিস্টানের বাচ্চা এসে জিজ্ঞাসা করছে, এই তোমাদের মুহাম্মদ বলে মানুষটা কোথায়? তো নামাজ পড়ে বসে, খুব শর্ট কথা বলছি, নামাজ পড়ে বসে রয়েছে। এখন এনারা যেই সামনে গিয়ে ঝুঁকে বলেছে, বাবা ঠিকানা, বাড়ি, ব্যাপার, পরিচয়, কি উদ্দেশ্য? বলে হুজুর আমরা এসেছি আপনার কাছে আপনি একটা সংবাদ দিতে। বলে কি সংবাদ? বলে তবুক একটা জায়গা, সেখানে আমরা এই ব্যাপার দেখে এসেছি, আপনার মাথা কাটার জন্য ইত্যাদি 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 আরো এইসব ব্যাপার আছে। এরা খ্রিস্টান কিন্তু। রাসূল চিন্তা করলেন, এ বাবা আবু বকর শোনো শোনো, এ বাবা উসমান শোনো, এ হযরতে ওমর এদিকে শোনো, শোনো শোনো এদিকে এসো। ডাকলেন, মাশওয়ারা করতে, বলে বাবা কি বলছি শোনো দিদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম এরা খ্রিস্টান, এরা ইহুদি, এরা নাসারা, এদের মধ্যে ইলম নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, এদের মধ্যে সততা নেই, এরা ধান্দাবাজ, ধাওতাবাজ হতে পারেন। ঠিক বলছে কি ভুল বলছে আপনি কি করে বুঝবেন? আপনি কি করে বুঝবেন যে এরা ঠিক বলছেন? হুজুর বললেন, এ তো ঠিক, তোমরা কতটা সত্য বলছো আর কতটা ভুল সেটা আমরা বুঝতে পারি না। সাহাবীদের সবার ডাকলেন, সাহাবীরা সবাই বললেন, রাসূল বলছে বাবা এই দুটো মানুষ তো কাকুতি মিনতি হচ্ছে। হ্যাঁ হুজুর সত্য কথা, আমি বাস্তব বলছি, আমরা দেখে এসেছি, এটাই হবে আর এটাই হচ্ছে, আমরা এটাই দেখে এসেছি। এ বাবা সাহাবীরা, তবু প্রান্তে যেতে হবে, দেখে আসতে হবে, না জানি 70 ছোট ভাবলে হবে না। না না না, কে যাবে বলো ভাই? যদি পায়ে হেঁটে যায় 20 দিন লাগবে, একটু জোরে গেলে 20 দিন লাগবে, আসতে গেলে 25 দিন লাগবে, একটু জিরিয়ে গেলে 1 মাস লাগবে। মদিনা থেকে তবুকের রাস্তায় এতটা হবে ভাই, আবার কে যাবে কে যাবে কে যাবে কে যাবে? কেউ সাহস করল না। শেরে খোদা আলী মুর্তজা 21 বছরের টকটকে যুবক দাঁড়িয়ে বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন, আমি তবুকের মাঠে, আমি এখান থেকে আমার 7 দিনের বেশি লাগবে না। বলুন সুবহানাল্লাহ।
120 দিন না, আমি 1 সপ্তাহের মধ্যে কভার করে দেব। দেখে আসার দায়িত্ব আমাদের। এ বাবা আলী, তোমার দ্বারা কি সম্ভব হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু আপনি আমার জন্য দোয়া করুন, আমি চলে যাব, কোনো অসুবিধা নাই। এ বাবা উসমান, আমার আলী কি পায়ে হেঁটে যাবে? আমার আলী কি সে ছুটে যাবে? তোমাদেরকে একটু দয়া লাগে না, মায়া লাগে না? হযরত ওসমান গনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাজার হাজার ঘোড়া আছে, হাজার হাজার ঘোড়া আছে। আমার আলী যেটা পছন্দ করবে, যেটা পছন্দ করবে, সেই ঘোড়াটা উনি নিতে পারে। বলুন সুবহানাল্লাহ। বাবা উসমান এনে দাও, তাড়াতাড়ি এনে দিলেন। আর ইনি ঘোড়সওয়ার, ঘোড় প্রশিক্ষণ এত ভালো ছিলেন সাহাবীদের মধ্যে। আলী হুজুরের মতো এত সুন্দর ঘোড়া আর কেউ রেস করতে পারত না। হুজুরের পারমিশনে দোয়া করে দিয়েছেন, এ বাবা আলী একজন পিছনে বসিয়ে নাও। উসমান গনি বললেন, আমার একটা কর্মচারীকে নিয়ে নাও। কর্মচারীকে নিয়েছে। বাবা আলী আমার কাছে এসো, মাথায় হাত বুলিয়ে দিল, মাথায় টুপু দিয়ে দিল। হুজুরের একটা আশাবাড়ি লাঠি ছোট ছিল। এ বাবা আলী, তুমি এটা নিয়ে যাও, শত্রুকে ছোট ভাবলে হবে না। আমার এই ছড়িটা, আমার এই লাঠিটা, আমার এই আশাবাড়িটা আল্লাহ চাইলে তোমার নাজাতের ওসিলা করে দেবে। কিছু বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা ইসলাম কুরবানি দিচ্ছি, কুরবানি, আর তারা সেখানে জীবন কুরবানি দিচ্ছে। ইসলামটা, নামাজ, রোজা, আজ হজ, যাকাত, আজ আমাদের বড় বড় কুরবানি আজ আমরা দিচ্ছি। আর চর্বি আর সিনার গোশত আনতেছি, কি মজা রে বাবা বাবা। আর একটু শক্তি আর একটু পাওয়ার যদি হাতে এসেছে, আর মানুষের মানুষ বললাম না। চল দেখা যাবে পরে ময়দানে। মারা যাবো, দুনিয়ায় চলে যাবো, জান্নাতের যেন বাসিন্দা হতে পারি, এটা মাথায় রেখে দেবে। জাহান্নামে যদি ভর্তি হয়ে গেলাম, তার জাহান শেষ হয়ে গেল। জাহান্নামে যদি ভর্তি হয়ে গেলাম, জিন্দেগি বরবাদ হয়ে গেল। আর জান্নাতের মধ্যে যদি যেতে পারলাম, জিন্দেগি ওয়েলকাম, বেঁচে গেলাম। এটাই হলো আমাদের মেন টার্গেট। ভাই, জান্নাতে যাওয়া মেন টার্গেট না জাহান্নামে? কথা বলেন না কেন? কথা কয় না কেন? জান্নাতে যাবে না জাহান্নামে? বলতে দাও, সাহসও পায় না। কি মাল আমরা তৈরি হয়েছে। আমি তো এক খাতার না কুখ্যাত, আর আমার থেকেও আপনারা কি কথা বলেন? এই জান্নাতে যাবেন না জাহান্নামে? জান্নাতে যাবে। তাহলে জান্নাত আর আমার তোমার মামুর বাড়ি না যে গেলেই দিয়ে দেবে? ঝামেলা। আসুন, হযরত আলী হুজুর যাচ্ছেন, রাসূলের দোয়া নিয়ে যাচ্ছে তো যাচ্ছে। ভাই, আমাদের 4 গিয়ারের গাড়ি, 3 গিয়ারের গাড়ি, 5 গিয়ারের গাড়ি, ভাই যত পায়ে ফেলবে হাতে পিকআপ বাড়ে। আর ঘোড়া যে বেশি ভালো চালাতে পারে, এই লাগাম যে যত টানতে পারে, ঘোড়াও বেশ তত বাড়বে। লাগাম না টানবে, ঘোড়া স্লো হয়ে যাবে। ভাই, আমার সওয়ারের দ্বারাই ঘোড়া ছুটবে। যাচ্ছে তো যাচ্ছে, মরুভূমির মতো বালু উড়িয়ে যাচ্ছে। যেতে 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 তবু প্রান্তে আসরের টাইমে, মান সাল্লাল বারদাইন, আসরের টাইমে পৌঁছে গেছে। দূরেতে দেখতে পাচ্ছে তাবু আর তাবু, দূরেতে দেখতে পাচ্ছে লম্বা লম্বা মানুষ, দূরেতে দেখতে পাচ্ছে ধোঁয়া উঠছে, দূরেতে দেখতে পাচ্ছে মানুষ ঘোরাঘুরি করছে। ওই সময় বলেছিল খ্রিস্টানের বাচ্চারা ঠিক বলেছে, এ বাবা সালাম, এই ঘোড়াটা আমি কিনে রেখে দিলাম, আর আমি একটা বাউন্ডারি টেনে দিলাম। এই লাঠি দিয়ে তুমি ঘোড়াটা নিয়ে বাউন্ডারির মধ্যে থেকো। এই দাগের মধ্যে একমাত্র আল্লাহ আজরাইল ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। বাউন্ডারির মধ্যেই আমি যাই দেখি কলিজা, কলিজা, কলিজা 5000 রোম সৈনিক, তার মধ্যে একজন যাচ্ছে, 21 বছরের মানুষ যাচ্ছে। যাচ্ছে তো যাচ্ছে, মনে হচ্ছে যেন পিছনে 1 লাখ মানুষ রয়েছে। মনে হচ্ছে হযরত আলীর পিছনে 1 লাখ মানুষ রয়েছে। এটা কোন গতিতে যাচ্ছে, 7 দিন খাওয়া নেই,
7 দিন খাওয়া নেই, তাদের মাথায় তেল জুটিনি, তাদের গায়ে জামা জুটিনি, তাদের চেহারা মলিন ছিল, কিন্তু তাদের একটা ম্যাগনেট খুব তাজা ছিল। বলুন সুবহানাল্লাহ। ম্যাগনেটটার নাম ঈমান। ঈমান কি বললাম? কথা বলো, জোরে বলো, আরো জোরে বলে। বললাম ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? কিসের দাম বেশি? ঈমান। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনাদের অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে? কুরবানির ওয়াজ করব, দেখব হাজারের ওয়াজ করব, যাবে জমজমের পানি। আর কতদিন শুনবেন যাবে জমজমের পানি? আর কতদিন হাজারার কথা শুনবেন? হাজারার কথা কতদিন শুনবেন? আর কতদিন কুরবানি আর এই ইতিহাস আর কতদিন শুনবেন? কুরবানি তো একটা কিতাবে দেখলাম ওয়াজিব, আর একটা দেখলাম সুন্নাত। মাসলার দিকে আমি যাচ্ছি। পয়সা থাকলে দেন, না ওয়াজিব হোক আছে, পয়সা নেই, পয়সা আছে, গুরুত্ব আছে, তবে হালাল পয়সা। 3 ভাগীতে সন্দেহ হচ্ছে কুরবানি দেবেন না, কবুল হবে না। 4 ভাগীতে সন্দেহ হচ্ছে পয়সাটা মনে হচ্ছে ঝামেলা আছে, দেবেন না, কবুল হবে না। সবাই 7 ভাগীতে দেখতে দেখতে একজনের মধ্যে ডাউট আছে, মনে হচ্ছে ওর কোনো অসুবিধা, ও কুরবানি আর কবুল হচ্ছে না। সেই জন্য যদি ছোট দেখে পারেন নিজে দেন, আর পয়সাটা নিজের মনের মতো পয়সা দেন। আল্লাহ চায় তো ওই জানোয়ারের গায়ে যত লোম থাকবে আপনার তত বছরের ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। ছোট করে একটা আমলের কথা বললাম। আসুন হযরত শ্রী খোদা হযরত হাসান হুসাইনের পিতা ওই তবুকের বাহাদুরদের মধ্যে ঢুকে গেছে। প্রথম গেটম্যানের জিজ্ঞাসা করতে, তোদের কমান্ডারকে, তোদের সেনাপতিকে, তোদের নায়ককে, তোদের এর মধ্যে যে নেতা সে কোথায় আছে? বলে সেই ভিতরে তাঁবুর মধ্যে ঘুমিয়ে রয়েছে। এক এক করে যাচ্ছে জিজ্ঞাসা করছে, এক এক করে যাচ্ছে জিজ্ঞাসা করছে। যাওয়ার ভামুরও আলাদা, কথা জিজ্ঞাসা করার ভাঁজ আলাদা। জিজ্ঞাসা করে নেতার সাথে কথা বলো, নেতা কোথায়, কমান্ডার কোথায়? যার কাছে বলে চলে যাচ্ছে সে শুধু চেয়ে রয়েছে, বলতে ছেলেটার অবস্থা দেখ কিভাবে কথাবার্তা বলতে বলতে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করছি, বলো আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে কথা বলো, আমরা নেতার কথা বলছি, তোদের সঙ্গে কোনো কথা নেই, তোদের কমান্ডার নেতার সঙ্গে কথা বলুন। সুবহানাল্লাহ। সেখানে 5000 মানুষ, উনি একা। কোথায় ওঠে হুজুর, ওঠেন, একজন এসেছে, কি বলবে? চোখ মুছতে 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 বারবার কি খবর? এই ছোড়া, কি খবর? খবর না, এখানে তোমাদের উদ্দেশ্য, এখানে যে আছো এই ময়দানে উদ্দেশ্যটা কি? বলছি উদ্দেশ্য মুহাম্মাদের মাথা কাটা। বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলুন। রাসূলের সিনায় যদি ভালোবাসা থাকে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বলুন নাউজুবিল্লাহ। মাথা কাটা। হযরত আলী বলছে, মুহাম্মাদের চেনেন? চেনেন? জানা টানা আছে, চেনা টানা আছে? তো চেন না। তাহলে না, তাহলে এক চান্সে বললেন যে মাথা কাটবো। কতজন আছেন এখানে? 5000। পিছনে 35000 আসছে। আরো যদি লাগে আনা হবে, তা নাকি মাথা কাটবো আমরা। বলছে যাবে কবে কাটতে? 3 তারিখ হবে। তার সৈনিকদের চেনা আছে? তো বলে না। চলছে শুনে নাও, তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেনো না, আর সৈনিকদেরও চেনো না। তা তোমাদের মতো মানুষের না বদরের মাঠের খবর শুনেছো তো? উহুদের মাঠের খবর জানা আছে তো? তাহলে হ্যাঁ, তা তো জানা আছে। খন্দকের মাঠের খবর জানা আছে? বলে হ্যাঁ, তা জানা আছে। তাহলে হিসাব করে পাপিলু, তারা দাঁড়িয়ে রয়েছে তোমাদের আলু আর ভর্তা যেরকম খায় না, খাওয়ার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে। বলে তুমি কে? বলে তাদের সৈনিকদের মধ্যে আমিও একজন। বলে তুমি কি মুহাম্মাদের লোক? বলে হ্যাঁ, আমি মুহাম্মাদের লোক। পরিচয়, ঠিকানা, নাম? তো বলে যেদিনে যাবে সেদিনে ময়দানে আমার আগে দেখবে। বলুন সুবহানাল্লাহ। যেদিনে যাবে
সেদিনে ময়দানে পরিচয় হবে, এখানে পরিচয় দেব না, ময়দানে পরিচয় হবে। আর প্রথম গিয়ে দেখো তো আমার সাথেই দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। ভাই কলজে ছিল না ছিল না? ভালো করে বুঝে বলেন, কলজে ছিল না ছিল না? তারা কোথায় পাওয়ার দেখিয়েছে একবার দেখো, কোথায় পাওয়ার দেখিয়েছেন? আমরা কোথায় পাওয়ার দেখাচ্ছি? ইসলামের ঘরে পাওয়ার দেখাচ্ছি, ইসলামের ঘরে। মুসলমানের কি করে মাথা কাটা যায়, মুসলমানের কি করে ঘর বাড়ি শেষ করা যায়, মুসলমানের কি করে জমি জায়গা দখল করা যায়, মুসলমানের বুকরি কি করে বিষ দিতে হয়, মুসলমানের কি করে জল করে বিষ দিতে হয়, মুসলমানদের বার হতে কি করে ওর বাল বাচ্চাকে এতিম করে দেওয়া হয়, বাড়ি থেকে বার হতে পারে বিবিকে কি করে বেওয়া করে দেওয়া হয়, এই জায়গায় পাওয়ার আমার এই রাগ করতে না, রাগ করলে বাড়ির ভাত খাবে। আমি তার এমনি আসি, আমাকে তো টেলিফোন করে আনা হয়েছিল, বলে যাই পাওয়ার তারা কোথায় দেখিয়েছিল? এই মুহাম্মাদের মাথা কাটা চেনো যে ও সেদিন দেখা হবে আমার সাথে। বলে বাচ্চা সালাম আলাইকুম, সালামের ভাঁজটা দেখে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। কমান্ডার বলছে এই ছেলেটা দেখ, শুধু তার পাওয়ারটা দেখ। তোরা তো জিহাদ করতে এসেছিস, যুদ্ধ করতে যাচ্ছিস, তো পাওয়ারটা দেখ। শুধু পাওয়ারফুল ছেলে কিরকম কথা বলে চলে যাচ্ছে। আমাদের 5000 সৈনিকের মধ্যে একটা 20 থেকে 21 বছরের ছেলে কি পাওয়ার নিয়ে কথা বলে চলে যাচ্ছে, আমরা কিছু বললাম না। সে যখন আমার রাশ করে নিয়েছে, আমি তোদের কমান্ডার হয়ে আমার বুকের মধ্যে সব শরীর কম কি হবে কি হবে আমার মনে হচ্ছে, জানি এক্ষুনি সেন্সলেস হয়ে যাবে, এরকম মনে হচ্ছে। কথা বলছে, আমার ভয় লাগছে। ইমানি পাওয়ার ছিল, কি পাওয়ার ছিল? একই পাওয়ার ছিল, নবী রাসূলুল্লাহর মহব্বত ভিতরে ছিল, খৌফ ইলাহি ভিতরে ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যেটা আমার আল্লাহ পাক বলেছে, এই মুমিন যদি কারো ভয় করে আমার ভয় করো। আলী বলেছিল আমার আল্লাহর ভয়টা ভিতরে ছিল, আর নবীর মহব্বত আমার ভিতরে ছিল। এই দেখা হবে, চল। এই কমান্ডার বলছে আমার বিবি বাচ্চা রয়েছে, এখন আমি আর এক পা আগাবো না, তোরা যেতে চাইস যা, আর আমি তবুক থেকে চলে যাচ্ছি। একা এসে 5000 মানুষের এইভাবে কথা বলে যায়, কালি ওদের সামনে বলি আমাদের আর কারো রাবে বলে মনে হয়। বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুমকি দিয়ে আসা, এই ঘোড়া চলো। বসে আছে, এ বাবা আলী কি খবর? বলে হুজুর বাসো, ওরা রেডি, আরো আসছে। পরিচয় কি, কিভাবে সেখানে কথা বলেছো? আলে হুজুর আমি এইভাবে বলে এসেছি, না জানি কি হবে, মনে হয় নাও আসতে পারে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিতাবে এসেছে, ইতিহাসের পাতায় এসেছে, তবুকের যুদ্ধের আল্লাহ রাসূল বিজয়ী হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আলীর হুমকিতে শুরু, হযরতে আলী কথা বোঝা যাচ্ছে না? অসুবিধা আছে, কথায় কোনো অসুবিধা হচ্ছে না? আল্লাহ রাসূল বললেন, এ বাবা আলী খবরদার, না 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 না, দুর্বল হলে হবে না, সবক হয়ে থাকতে হবে। যদি কি না আসে ইসলাম কিন্তু নষ্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। রেডি হও, রেডি। এ হযরত আবু বকর কি দেবে, এ হযরত ওসমান কি দেবে, হযরত ওমর কি দেবে, বাকি সাহাবীরা যে যা ছিল টুক 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 করে আনতে লাগলো। এ বাবা ওসমান এখন তুমি কি দেবে? আল্লাহ রাসূল বললেন, এ বাবা ওসমান তোমার দোয়া লাগবে। আল্লাহ রাসূল আপনার কি লাগবে? আপনার কি লাগবে? আমার উসমান 3000 শুধু ঘোড়া লাগবে, দিয়ে দিলাম। 3000 ঢাল লাগবে, দিয়ে দিলাম। করে রাসূল বলছে, উসমান এটা লাগবে, ওটা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। এক বাবা বললেন না, দেব না, দেব না, না না না। অবশেষে 7 মণ ডলার ওই তবুকের জিহাদের জন্য উসমান আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। যদিও জিহাদ হই, সাহাবীরা তাদের মন এত ছিল যে আল্লাহ তোমার ইসলামটা আল্লাহ দুনিয়ায় জিন্দা থাকুক, আল্লাহ নামাজ রোজা যেন জিন্দা থাকে, আল্লাহ হজ যেন জিন্দা থাকে, কালেমা যেন জিন্দা থাকে, আল্লাহর কুরবানি দিবে, কুরবানি যেন জিন্দা থাকে। বেঈমানেরা যেন না আল্লাহ নষ্ট করে দিতে পারে। আজকে দেখেছেন গুজরাটের যে কসাই আমাদের এই পশ্চিম বাংলায় একটু মস্তানি দিচ্ছিল, 18টায় ছিল, কমে 12টায় আসলো। গরুর দাম এবারে কমে গেছে,
গরুর দাম যেভাবে, আমি তো গরু মনে করছি এবার কুরবানি দিতে পারবো না, কারণ 18টা পেয়েছে হয়তো 30টা হলে গরুর বদলে হয়তো আমাদের মানুষ কুরবানি দিতে হবে, সেই জন্য আমি অন্য কিনিনি। যেই দেখলাম সিট কমে গেছে, এইবার ও বলছে তোমরা যেটা করো সেটা, মানে যখন পাওয়ার নষ্ট হয়ে যায় তখন সব পাওয়ার শেষ। গরু হু হু করে আশা ধরেছে, গ্রামে যে গরুর দাম 50,000 ছিল, 40,000, 30,000, এই কুরবানি দাও, শুধু কুরবানি দাও। এ গরু আবার, আরে কম মোদি, যে জিনিস জীবনের বিনিময় আল্লাহ দেয়, ইসমাইলের জীবনের বিনিময়, রাসূলুল্লাহের পরীক্ষার বিনিময়, আজকের হাজরাত ধৈর্যের পরিচয়, যে জিনিস আল্লাহ দিয়েছে, আবে জমজমের পানি কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবী যদি আপনার বিয়ার করে, যদি ব্যয় করে, যদি খায়, এক ইঞ্চি পানি কমাতে পারবে না। আর এই গরু যদি আপনার যা খাওয়া হচ্ছে সারা বছর, আবার কুরবানির পরেও দেখবে সেই একই গরু মাঠে ঘাটে শহরে বাজারে একই গরু দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। দেশে যদি কমে যায়, জঙ্গল থেকে আল্লাহ পাঠাবে, তো যদি কমে যায় আল্লাহ জান্নাত থেকে পাঠাবে। বলুন সুবহানাল্লাহ। এগুলো জীবনের বিনিময়ে পাওয়া যায়। ওয়াজ খুব লম্বা, আমি লম্বা করতে চাচ্ছি না, ছোট ছোট টিক মারা আমি প্রশ্ন আপনাদের কাছে করছি, ইসলামটা আমাদের মানার দরকার আছে কিনা? নেটে মুছে সুন্দর করে মানার দরকার ছিল, কিন্তু আমাদের আজকের একটা ফ্যামিলিতে যদি আমরা 5 জন বাস করি, একজন নামাজ পড়তেছি কিনা, যদি 5 জন বাস করি, একজন হালাল খাচ্ছে কিনা, 5 জন যদি বাস করি, দেখা যাচ্ছে 10টা ফোন, একটা ফোন ভালো কাজে লাগতেছে কিনা আপনি চেয়ে দেখেন। যে কাজের রত, ছেলেও সেই কাজের রত, মেয়েও সেই কাজের রত, আমিও সেই কাজের রত। একটা মাসলা মাসাইল দেখার সময় হলো না, একটা ফতোয়ার বই দেখার সময় হলো না। ভাই শুধু দেখেন কি অবস্থা হচ্ছে, আযান হচ্ছে বন্ধ নেই, নামাজ হচ্ছে বন্ধ নেই, নামাজের সময় নেই চলছে। যে ভান নাচ ছিল মাঠের বিলির মাথায় হতো, যে যাত্রা ছিল বিলির মাথায় হতো, যে সিনেমা হলে হতো, তাই সারা কম বেশি আপনার লক্ষ্য করে দেখুন প্রত্যেকের ঘরে ঘরে হচ্ছে না। হচ্ছে না ভাই, খোদার জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছে চালিয়ে যা সঙ্গেরা, তোরা চালিয়ে শেষ করবি, তোরা শেষ করে দিবি আর আমি শুরু করব। তুরস্ক যেরকম দেখেছিস ওই রকম শুরু করবি, যা জিলজিলাতিল আরদু জিলজালাহা, পাগুলো সব উপরের দিকে দেবো, মাথাগুলো ব্যাঙের মতো নিচের দিকে দিয়ে, কার দেখা হবে না, ছেলের সাথে বাপের, মার সাথে বেটির, স্বামীর সাথে স্ত্রীর, কারোর সাথে দেখা হবে না, সব মাটির তলায় ঘিরে দেবো। সেই আজ সামুদের মতো। সেই জন্য ভাই উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ এত ভালোবাসে, খায়রুল উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ এত ভালোবাসে, এই এত ভালোবাসার যে আল্লাহ প্রতিদান আমাদের জন্য জান্নাত রেখেছে, সেই জান্নাতটা আজকে যে আমরা পৃথিবীতে এমন কাজ করে যাচ্ছি ভাই, জীবন শেষ। সেই জন্য বলছি অল্প হায়াত, কম হায়াত, কম হায়াত একটু ভালো কাজ করে যাই, দেখা যাবে জান্নাতের আমাদের সেই যে বাপ মা যেখানে হাজির, বিশ্ব নবী রাসূল যেখানে হাজির হবে, আল্লাহ পাক যেখানে থাকবে, আমরাও সেখানে হাজির হয়ে যাব। ওই গরিব বান্দাটা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, যেতে 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 আল্লাহ বলবে এ বান্দা আর কিছু চাই? আমার কিছু দরকার নেই। বলছে তোর বড় পাওনাটা তো নেওয়া হলো, তোর তো যা দিয়েছি, তোর বড় পাওনাটা নেওয়া হলো না। আল্লাহ পাক বড় পাওনা কি? আল্লাহ পাক বলছে বান্দা বড় পাওনাটা হলো আমি আল্লাহ আমার দিদার। বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। ওই বান্দার সামনে যখন আল্লাহ হাজির হয়ে যাবে, বান্দা মাথা নিচু করে আল্লাহু আকবার বলে ইসমে আযম পড়ে সিজদায় চলে যাবে। 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 বছর নয়, 5 বছর নয়, আমার আল্লাহ পাকের জান্নাত থেকে ঘিরেরা বলবে হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম বিহিন্না খায়রাতুন হিসাব লাম ইয়ামিসুন্না ইনসুন ক্বাবলাকুম ওয়ালা জান্নাত। জিন যাদের দেখেনি, মানুষ যারা যাদের দেখেনি, আল্লাহ পাকের সেই ঘর বাড়িতে যে হুরগুলো থাকবে তারা সিক্রেট মেসেজ দেবে, ও
ও খোদা যে বান্দাটা আমার আসছিল স্বামী হয়ে আজকে তাকে আপনি রাস্তায় আটকে দিলেন কেন, সিজদায় ফেলে দিলেন কেন? আল্লাহ পাক বলবেন এই বান্দা মাথা তোলো, এই বান্দা মাথা তোলো। বান্দা মাথা তুলবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ও বান্দা তুমি কতদিন মাথা নিচু করে এখানে আছো? আল্লাহ 1 মিনিট হয়েছে কিনা, 5 সেকেন্ড হয়েছে কিনা, 1 ঘন্টা হয়েছে কিনা? আল্লাহ বলবে বান্দা ভুল হয়ে গেল তোমার কথা, তুমি আমার দেখার পরে যে সিজদাটা দিয়েছো এই সিজদাটা লম্বা টাইম হলো 8 লক্ষ বছর হয়ে গেছে। বড় নিয়ামত আল্লাহর দিদারটা বান্দার জন্য খুব বড় নিয়ামত। লেকয় রব্বি সেই সোনার জান্নাত, ঘর বাড়ি বিল্ডিং বালাখানা, আপনার জান্নাতের ফল সব বড় বড় হবে। একটা আঙ্গুর 500 থেকে 700 ওজন হবে। আপনি জীবনের এক জীবনেতে আরেকটা আশ্বাস, পরের জীবনে আরেকটা আশ্বাস, এক ফলে 70 রকম আশ্বাস থাকবে। যে ফলটা আজকে আপনি ছিঁড়ে খেয়েছেন কাল দেখবেন সেই মোটা 70টা আবার নতুন ফল জমেছে। বলুন সুবহানাল্লাহ। বড় বড় কলার কাঁদি মুদাহাম্মাদান, এত ঘন গাছপালা, তাদের সব গোড়ার উপরে উড়ে যাচ্ছে পাখি, হু হু করে উড়ে চলে যাচ্ছে। কি সুন্দর পাখি! আল্লাহ পাক বলছে কি খাবে? এই কথা শুধু মুখের কাছে বাস কাবাব হয়ে সামনে আসছে। খেয়ে দেখো, খাচ্ছেন, হাড়হাড়গুলো পড়ে আছে, খাওয়াও শেষ, আবার ওই হাড়হাড়ি থেকে আবার উড়ে চলে যাচ্ছে। রান্নারও দরকার নেই, কোটারও দরকার নেই, পেটে গলা পর্যন্ত হয়ে গেছে আর জায়গা নেই। একটা ঢেকুর উঠবে হালকা করে। আপনি দুনিয়ায় আলু ভর্তা ডাল খাবেন, তার ঢেকুরির আওয়াজ হবে আলাদা। বিরিয়ানি খাবেন, তার ঢেকুরির আওয়াজ হবে আলাদা। আর সে যা গন্ধ মানুষ সববে সেখান থেকে পালাতে হবে। জান্নাতীরা গলা পর্যন্ত খাবে, হালকা করে একটু ঢেকুর উঠবে, ঢেকুরটা মেশকে আম্বারের মতো খুশবুদায়ক হবে। বলুন সুবহানাল্লাহ। আবার এত খিদে লাগবে, আবার খাওয়ার চাহিদা বেড়ে যাবে। এই এখানে পায়খানারও জায়গা নেই, পেশাবেরও জায়গা নেই, টয়লেট বলে নেই। সেই জান্নাতে আল্লাহ আমাদের দেওয়ার জন্য উম্মতি মুহাম্মাদের সিক্রেট মেসেজ আল্লাহ দিয়েছে। আদম ফাঁকায় থাকবে, ঈসা আলাইহিস সালাম ফাঁকায় থাকবে, গোটা উম্মতি ফাঁকায় থাকবে। আমার রাসূল যাবে, তার উম্মতেরা জান্নাতে যাবে, তারপরে উম্মতদের নবীদের বিচার শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। আর এত কম বয়সে ওরা হবে, অল্প বয়স ওরা দুনিয়ায় পাবে, আর জান্নাতের মাঠে তাড়াতাড়ি ওরা জান্নাতে চলে যাবে। আজকের দিনে ভাই মদিনাগঞ্জে জানেনই কতটা মানুষের ভাই, হুজুর সেই মেদিনীপুর থেকে চলে এসেছে, আর আপনাদের এখানে কতটা মানুষ বসে রয়েছে। আমি এটাই অবাক হচ্ছি। আমি ওয়াজ করছি বটে, কিন্তু আমি অবাক হচ্ছি। ভালো কাজার মানুষ, ভালো কাজার মানুষ এখন যত যেখানে একটা মানুষ শুধু হাঁকাহাঁকি করবে, একটা মানুষ হাঁকবে চলে এসো আজকে কিছু আলু তো মাল পাওয়া যাবে। আপনি দেখবেন আর সেখানে জায়গা দিতে পারবে না। কেউ জানে লালে ছুটি আসছে, কেউ দরজালে ছুটি আসছে, কেউ গরুলে ছুটি আসছে, কেউ ছাগল নিয়ে ছুটি আসছে, কেউ তার বাড়ির বউ টেনে নিয়ে ছুটি আসছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যে জায়গাটা আসলে আল্লাহ সেই জান্নাত পাওয়া যাবে, সেই জায়গাটা খুব চিন্তায় আছে, যাই কি না যাই, যাই কি না যায়। শুধু ঈদের আজহার নামাজ 2 রাকাত হতে পারলি ভাই, ইমাম সাহেব পাগল করে দেবে। আগে দাও, আমার ছাগল আগে দাও, আমার মোষ আগে দাও, আমার উট আগে দাও, আর না দিলে তোমার এই ছুরি, বুঝতে পারছো তো, তোমারও শেষ করে দেব। সবরও নেই, ধৈর্য নেই। এটাই হলো আমাদের কালচার। মডার্ন যে টেকনোলজি চলছে এটাই ভাই। মন চায় জিন্দেগি চালাচ্ছি আমরা, রব চায় জিন্দেগি যদি চালাতাম আমাদের সিস্টেম হতো আলাদা। রব চায় জিন্দেগি কারা চালিয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে যে একটা বাঘ সামনে দাঁড়িয়ে রয়েছে। এদিকেও লোক যেতে পারে না, এদিকেও মানুষ যেতে পারে না। হুজুর গিয়ে বাঘের কানটা ধরে চড় মেরেছে, চাবালে জঙ্গলে চলে গেল। বাঘ তার গোলাম হয়ে গেল। আল্লাহ পাক বলছে তুই মন চায় জিন্দেগি চালাস না, রব চায় জিন্দেগি চালা, তোর দুনিয়া তোর পিছনে ছুটবে, মরণের পরেও তোর জান্নাত নসিব হবে। বলুন সুবহানাল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু বসে আছে, একটা বুড়ি মা এসে বলছে
বলছে হুজুর আপনার কাছে বিচার দিলাম, কি বিচার? পাথরে পড়ে আমার শিশিরি ভেঙে তেল যা ছিল গড়িয়ে পড়ে গেছে। এ বাবা বাইতুল ফান্ডের খাদেম এই বুড়ি তেল যতটা পড়ে গেছে অতটা দাও। বুড়ি বলছে ওসব আমি ঝুট ঝামেলায় যাব না, তিমির মাল, অসহায় মাল, দরিদ্রের মাল, বাইতুল ফান্ডের মাল, কিয়ামতের ময়দানে ওইসব ঝামেলা আমি সহ্য করতে পারবো না, কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো না, ও মাল আমি নেব না, আমি হিসাব দিতে যেখানে আমার তেল পড়ে গেছে তেল ওখান থেকে উদ্ধার করে দিতে হবে। আরে হুজুর একটা চিঠি লিখলে, এই বাবা খাদেম যাও দাও, বুড়ি শিশিটা দিয়ে ওই মাটি থেকে তেল টেনেছে, চিঠিটা দিয়ে এসো। চিঠি দিতে দেরি, মাটি থেকে তেল ফোয়ারা হতে দেরি নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হয়ে গেলে মাটি আপনার হয়ে যাবে, আল্লাহর হয়ে গেলে বাগ আপনার হয়ে যাবে, আল্লাহর হয়ে যাবে বাতাস আপনার হয়ে যাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর মদিনার মসজিদে খুতবা দিচ্ছে, চার দেওয়ালের মধ্যে, চার দেওয়ালের মধ্যে। আর কোথায় সেখানে সাহাবীর নাম ছিল, বলছে সাহাবী আমার সারিকু ইয়া সারিকু আল জাবা আল জাবা। সাহাবীরা রাস্তা পাহাড়ের পাদদেশ ধরে ধরে যাচ্ছিল, সারিকু বলছে দেখো তো পাহাড়ের উপরে উঠে কিছু আছে কিনা। হযরতে খলিফা ওমরের কথা আমার কানে আসছে, ওমরের কথা আমার কানে আসছে, পাহাড়ের উপরে উঠে দেখো, পাহাড়ের উপরে উঠে দেখে যে হ্যাঁ নিচে সৈন্যরা রেডি আমাদের মারার জন্য। কোথায় ইরাক, কয়েকশো কিলোমিটার দূরে। বাতাস সেই হাওয়া পৌঁছে দিলেন সেই আরেকজন সাহাবীর কানে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর হয়ে যান, আমি যদি আল্লাহর হয়ে যাই, বাতাস হবে না? আরে সাহাবীদের জামাত যাচ্ছে, একজন সাহাবী বলছে আল্লাহ আমার বিরাট শীত লেগেছে, আল্লাহ আজকে আমার জ্বর খুব, আল্লাহ মাথা ব্যথা হচ্ছে, আকাশে যে মেঘ এক্ষুনি বৃষ্টি নামবে, আল্লাহ আমার গায়ে যেন একটু বৃষ্টি না পড়ে। কিতাব খুলে খুলে দেখে নেন, একটা গল্প করার কথা বলিনি, সঙ্গে সঙ্গে বৃষ্টি ঝরঝর করে নেমেছে, তামাম সাহাবীরা ভিজে টাপুটুপু হয়ে গেছে। যে সাহাবী আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ আমার শরীরটা খারাপ, আল্লাহ আমার গায়ে যেন বৃষ্টি না পড়ে। একটু বৃষ্টি পড়েনি। বলুন সুবহানাল্লাহ। কার হয়ে যাওয়ার কথা ছিল? কার? আমাদের হয়ে যাওয়ার কথা ছিল। কার হয়ে গেছি? কার? আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদামা। আল্লাহ পাকের রাসূল বলছে ও আমার উম্মতি মুহাম্মাদিরা, না না না, শয়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদামা। খবরদার 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 খবরদার, তোমরা শয়তানের ইত্তেবা করো না, অনুসরণ করো না। তোমাদের দিলের মধ্যে যেটা ভালো থাকে এটা জাসিমকি করে 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 শেষ করে জাহান্নামে পাঠিয়ে দেবে। তোমরা সর্বসময় শয়তান থেকে দূরে সরে থেকো, দমন করে রেখে দিও। নফসটা বশীভূত হয়ে না। তিন ক্যাটাগরির নফস আছে, এই তিন ক্যাটাগরির নফসটা তুমি খবরদার যেন ওর উপরে সওয়ার হয়ো না। হাত থেকে বেঁচে যেও, হাত থেকে বেঁচে যেও, আল্লাহ ওয়ালা হয়ে যেও, তাহলে তোমার জন্য আল্লাহ দয়ার জান্নাত রেখেছে। বলো সুবহানাল্লাহ। হাসান বসরি হুজুরের হাতে হাত দেওয়া একজন মানুষ আল্লাহ ওলি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ইন্না ওলি আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। না 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 না, আল্লাহর কোরআন আপনি কেটে দিতে পারবেন না। আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ পাক একেবারে নির্ভুল বলে আপনার কোনো সন্দেহ নাই, কোনো রকমের ভয়ভীতি নাই, কোনো রকম দুর্বলতা নাই, ইহকালেও নাই পরকালেও নাই, তাদের কোনো সমস্যা নাই। আল্লাহর মাহবুবের হাতে হাত দেওয়া, হাসান বসরি হুজুরের হাতে হাত দেওয়া মানুষ ওয়াহিদ কিরমানি, আবু ওয়াহিদ কিরমানি বলে একজন মানুষ, হাসান বসরি হুজুরের হাতে হাত দেওয়া মানুষ। হাজাতে নামাজ পড়ে বলছে আল্লাহ দুনিয়ায় তো বিয়ে শাদী করলাম না, জান্নাতে কি আমি কোনো নারী পাবো না? আল্লাহ বলছে সে আফ্রিকার জঙ্গলে তোমার সঙ্গিনী আছে,
আফ্রিকার জঙ্গলে তিনি বাস করছে। তুমি কি দেখতে চাও? তো বলছে আল্লাহ আমি একটু দুনিয়ায় দেখতে চাই। চলে যাও। মুহূর্তে চলে গেলেন। আফ্রিকার মানুষের জিজ্ঞাসা করছে যে এই বাবা এখানে জঙ্গলে এরকম একটা কোনো মহিলা আছে? বলে জঙ্গলে মহিলা কোথায়? এখানে শুধু বাঘ আর সিংহর বাস, এখানে কোথায় মহিলা? যাও। বাবা চিন্তা করে বলো না। বলছে হ্যাঁ একটা মহিলা মাঝে মাঝে দেখা যায়, ওই জঙ্গলের মধ্যে আছে, সে গভীর জঙ্গলে, সেখানে মানুষ যায় না। তবে পাহাড়ের উপরে উঠে দেখো, হয়তো দেখলে দেখা যাবে। আল্লাহর ওলি পাহাড়ের উপরে উঠে দেখে হ্যাঁ একজন মহিলা নামাজ পড়ছে। নামাজ পড়তে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পরে ওই মহিলাটা নামাজ পড়ে ডাকছে আবু ওয়াহিদ, আল্লাহর ওলি। চলে এসে দাঁড়িয়ে রয়েছে। কেন? বাঘের ভয় লাগছে, সিংহের ভয় লাগছে? আমি ডাকছি, চলে এসে। ভাই জঙ্গলের মহিলা যদি ওই রকম পাহাড়ের উপরে আপনার আমার নাম ধরে ডাকে, অবাক লাগবে না? লাগবে না? গেলে বলছে আমার নাম তুমি কি করে জানো? আমার পরিচয় তুমি কি করে জানো? আলস্তবে রব্বিকুম কলু বালা শাহিদনা, আমরা বলেছিলাম। আল্লাহ পাক বলেছিলেন রূহের জগতে, হে খোদা আমি তোদের যে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোদের যে আমি সৃষ্টি করেছি, বল তোরা আমি সৃষ্টিকর্তা কি নাম? আমরা বলেছিলাম কলু বালা শাহিদনা, কোনো সন্দেহ নাই। ওই আবার আল্লাহর বান্দা আবু ওয়াহিদ কিরমানি শুনে নাও। ওই দিনে আমি বলেছিলাম আল্লাহ এই রূহের জগতে ওই বান্দাটার পরিচয় একটু বলেন। আমার এত ভালো লেগেছে এই বান্দাটা আল্লাহ ওলি বান্দা, আল্লাহ তোমার মাহবুব বান্দা, আল্লাহ আমার সঙ্গী করে দিতে হবে। আল্লাহ পাক আমার বলেছিল ও মাইমুনা, ও মাইমুনা তোমার দুনিয়ায় বিবাহ হবে না, তোমার জঙ্গলে ইবাদত করতে হবে, জান্নাতের মধ্যে দেখা হবে। ও আল্লাহর বান্দা তুমি আফ্রিকার জঙ্গলে এসো কেন? তোমার সঙ্গে আমার জান্নাতে বিয়ে হবে আর দেখা হবে। রূহের জগৎ থেকে আমার আল্লাহ পাক পরিচয় করে দিয়েছিল। রূহের জগতে পরিচয় হয়েছিল। তাই আজ আমি আফ্রিকার জঙ্গলে আর তুমি শহরে। তারা মানুষ, পাওয়ারফুল মানুষ, তারা রব চায়ে জিন্দেগি জীবন চালিয়ে গেছে, আর আমরা মন চায়ে জিন্দেগি চালাচ্ছি। যখন যেমন তখন তমন, যখন যেমন তখন। এ জীবন ভালো, এ জীবন ভালো না। এ জীবন শুধু মরণের অপেক্ষা, মায়ের শুরু হবে। আর যারা রব চায়ে জিন্দেগি চালিয়েছে তাদের মরণের পরে নতুন জিন্দেগি আল্লাহ জান্নাতি শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। যে জীবনের আর কোনো তার কোনো মৃত্যু নেই, যার হায়াতেরও শেষ নেই। এই দুনিয়ার ঘর বাড়ি বিল্ডিং বালাখানা টাকা পয়সা সব পড়ে থাকবে, শুধু চোখটা ডুবিয়ে দেখেন আর কিচ্ছু থাকবে না। কেবল আপনার আমার ঈমান যদি থাকে, এটাই আমাদের একশো। হাদিস পড়ি আপনারা শুনেন। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়াদখুলান নার আহাদুন ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদালিন মিন ঈমান আও কামা ক্বালা সাল্লাম। আমার ভাইরা কবরের মধ্যে যাব, কবরের মধ্যে কাফন নিয়ে যাব। লক্ষ্য করে দেখুন, দুনিয়ায় বাঁচার জন্য আই কার্ড লাগে, রেশন কার্ড লাগে, আধার কার্ড লাগে, কত রকম কার্ড আজকে আমাদের লাগছে। এমনকি মোবাইল অন করা লাগে, মোবাইল নাম্বার না থাকলে আপনার কোনো এলাও নাই। না না না, আল্লাহ পাকের রাসূল বলছে মরণের পরে তোমার জাহান্নাম পোড়াতে পারবে না, মরণের পরে তোমার জাহান্নাম ধরতে পারবে না। কেবলমাত্র যদি ওয়ালা ইয়াদখুলান নার আহাদুন ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদালিন মিন ঈমান, ওই সামান্য পরিমাণ ঈমান শস্যর দানার মতো, খোসার মতো যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরের মধ্যে ঢুকতে পারো, মুনকার নাকিরের কাজ থাকবে না, জাহান্নামের ফেরেশতা
মালিকের কোনো কাজ থাকবে না, আল্লাহ জাহান্নাম ধরতে পারবে না, আল্লাহ সিরাত আমাদের বিপদে ফেলতে পারে না, আল্লাহ বিউজ্জতি হতে পারা যায় না, আল্লাহ পাকের দাজ্জাল কিছু করতে পারবে না। ওই সামান্য ঈমানের বাবদৌলতে আল্লাহ দয়ার জান্নাত নসিব হয়ে যাবে।